আমার ডান দিকে বাম দিকে শুধু বাগান, চা পাতা বাগান। এখানে একটা মসজিদ খুব সুন্দর। পুরো পাহাড়ে একদম চা পাতা। দেখার মতো জায়গা। এইসব চা পাতা বাগান। বাগানটার ভিতরে অনেক ছায়া, খুব সুন্দর। বাস এখানে একটু নাইমে আড্ডার মধ্যে মারতে পারলে ভালোই, তো আড্ডা মারা যেতে পারে। এই যে রশিদপুর গ্যাস ফিল্ড হলো এটা। ওই যে দেখেন, সুন্দর জায়গা, গাছের বাগান বাগান বাগান। এই যে দেখেন বাম দিকে কত সুন্দর বাগানের দৃশ্য। এই যে দেখেন রাস্তাটা কত দারুণ দেখা যায়। এই যে পাহাড়ের উপরে শুধু বাগান, চা পাতা বাগান। এটা রাবার বাগান, রাবার বাগান, সরি এটা রাবার বাগান। ওইদিকে চা পাতা বাগান, এদিকে বাম দিকে চা পাতা বাগান। এই যে রাবার বাগান, রাবার দিকে। এইদিকে হলো আবার পাহাড়। হ্যাঁ, এই যে আবার রাবার বাগান। এই বায়ে হলো চা পাতা আর ডানে হলো রাবার বাগান। রাস্তা কত সুন্দর। দারুণ পরিবেশ। এই চা পাতাটা মানে নতুন লাগাইছে নাকি? এই চা পাতা বাগানটা নতুন লাগাইছে। এটা হচ্ছে পুরান বাগান। আর
ওই হ্যাঁ এই বাগানগুলো হচ্ছে নতুন লাগাইছে, নতুন লাগাইছে। এখানে চা পাতা লাগাইবো, নতুন করে চা পাতা লাগাইবো, চাষ করতেছে। রাস্তা যেরকম সুন্দর, বাগানগুলো সুন্দর। আমি বুঝতে পারতেছি না যে আমার ক্যামেরাতে কি রাস্তাটা ধরবো না বাগানগুলা ধরবো, সবগুলোই সুন্দর। হ্যাঁ এখানে একটা মাঠ আছে, বল খেলে, এই যে বল খেলার মাঠ, বিশাল বড় মাঠ। ওই যে ভিতরে অনেকগুলি চা পাতা বাগান, এই জায়গাগুলো একটু খোলামেলা। আবার আমরা চা পাতা বাগান শেষ করে আসলাম না, আরো আছে সামনে, পাহাড়ি বাড়িঘর। এ হলো আমরা শ্রীমঙ্গল রোড থেকে আইসা সিলেট রোডে হবিগঞ্জ বাজার পাড়িয়া সিলেট রোডে আইসা উঠলাম। এখান থেকে ওইদিকে সিলেট, বায়ে গেল কুমিল্লা, আর ডান দিকে এই পিছন থেকে আমি আসলাম শ্রীমঙ্গল থেকে। এটা হচ্ছে খোয়াই নদীর ব্রিজ। এই নদীর নাম হচ্ছে খোয়াই নদী। অনেক সুন্দর ব্রিজ, মোটামুটি পুরানা, তারপরে অনেক সুন্দর। অনেক সুন্দর একটা ব্রিজ। তবে ব্রিজ থেকেই একটা সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। এই যে মসজিদের মিনারটা দেখা যায়। আমরা যাবো ঢাকা, এখান থেকে হবিগঞ্জ, ঢাকা, সোনারগাঁও, বিভিন্ন জায়গায় এই মোড় থেকে যাওয়া হয়। আর আমরা, এটা হচ্ছে ঢাকার রোড। এটা শায়েস্তাগঞ্জ পারিলাম। এই হচ্ছে কুমিল্লা রোড। তো আমি আজকের মতো এইটুকুই, সামনে আরো ভালো জায়গা পাইলে রেকর্ড করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। শ্রীমঙ্গল থেকে সাগর বাংলাদেশী।